হেই হোয়াটসঅ্যাপ গাইস, আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা যাইতেছি বাড়ির সবাইকে নিয়ে গোপালপুর মসজিদে ঘুরতে, যেটা বাংলাদেশের অন্যতম বিখ্যাত মসজিদ, 201 গম্বুজওয়ালা। তো আজকের দিনটা হলো শুক্রবার। শুক্রবারে যাওয়ার কারণটা হচ্ছে যাতে ওইখানে যে নামাজ পড়তে পারি। আমার ভয়েসটা অনেক খারাপ শোনা যাইতেছে, তার জন্য আমি অনেক দুঃখিত, কারণ আমার ঠান্ডা লাগছে গাইস। তো লেটস গো, যাওয়া যাক। মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই, আমি কষ্টগুলো হাতে নিয়ে। তো অনেক রাস্তা অতিক্রম করার পরে এখানে একটু দাঁড়াইলাম, কারণ বুঝতেই পারছেন তো গাড়িতে বসে থাকতে থাকতে ভালো লাগে না। এখন আবার রওনা হবো আমাদের উদ্দেশ্যে, কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে নামাজ পাবো না। আমাদের বাড়ি সবাই যাইতেছি, শুধু আমার বাবা আসে নাই, কারণ আমার বাবা অনেক ব্যস্ত মানুষ, তো তার জন্য নেক্সট টাইম অন্য কোথাও গেলে বাবাকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো বলতে না বলতে এসে পড়েছি আমাদের গন্তব্যে। ওই যে দেখা যাইতেছে অন্যতম সৌন্দর্য, এই যে সেই কাঙ্ক্ষিত মসজিদটা। এখানে গাড়ি পার্কিং করে আমরা চলে যাব নামাজ পড়তে। এই যে হলো মসজিদ। এই মসজিদের আশেপাশের পরিবেশটা কিছুটা এমন। আহা, প্রশান্তির ঘর, আল্লাহর ঘর, কতই না সুন্দর দেখতে, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। তো অজু করে ডিরেক্ট আমরা মসজিদে ঢুকে যাই। তো এখন নামাজ শেষ। নামাজ শেষে বের হয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে। এই মসজিদটা ভিতরে এবং বাইরের পরিবেশ খুবই সুন্দর, দেখতেই পারলেন তো। নামাজ শেষে তবারক না খেলে ভালো দেখে না, সেজন্য একটু তবারক খেলাম আর মিষ্টি মুখ করলাম। মসজিদের পাশে এইখানে আসলাম ঘোরাঘুরি করতে। ভালোই আছে জায়গাটা, মনোরম পরিবেশ। মসজিদটা হওয়ার কারণে এখানকার সৌন্দর্য আরো বেড়ে গেছে। এই মসজিদটার লোকেশন হলো টাঙ্গাইল জেলার গোপালপুর মসজিদ। টাঙ্গাইল জেলায় এই মসজিদটা অবস্থিত। আর বেশি দেরি করে লাভ নেই, আমরা আরেক জায়গায় চলে যাব ঘুরতে। আর আজকে যখন বের হয়েছি বাড়ির সবাইকে নিয়ে ঘোরাঘুরি করে এই বাড়িতে যাব। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প কোরআনের গেছে। তো ওইখান থেকে এইখানে এসে পড়েছি রাজবাড়িতে। এই রাজবাড়ির নামটা কি সঠিক জানি না, সেজন্য বলতে পারলাম না, সরি গাইস। কিন্তু রাজবাড়িটা দেখতে এক কথায় ওপি। তো আপনাদের একটু ভিতরে নিয়ে গিয়ে দেখাই। তো অনেক ক্ষুধা লাগছে, ওইখান থেকে এসে এইখানে বসে পড়েছি। তো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করেন। আল্লাহ হাফেজ গাইস।